গোলক বৈকুণ্ঠপুরী সবার উপর লক্ষ্মী সহ তথায় আছেন গদাধর। তথায় অদ্ভুত বৃক্ষ দেখিতে সুচারু, যাহা চাই তাহা পাই নাম কল্পতরু। দিবানিশি সদা চন্দ্র সূর্যের প্রকাশ, তার তলে আছে দিব্য বিচিত্র আবাস। নেতপাট সিংহাসন উপরেতে তুলি, বীরাসনে বসিয়া আছেন বনমালী। মনে মনে প্রভুর হইল অভিলাষ, এক অংশ চারি অংশে হইতে প্রকাশ। শ্রীরাম ভরত আর শত্রুঘ্ন লক্ষণ, এক অংশে চারি অংশ হইলা নারায়ণ। লক্ষ্মী মূর্তি সীতা দেবী বসেছেন বামে, স্বর্ণ ছত্র ধরেছেন লক্ষণ শ্রীরামে। ভরত শত্রুঘ্ন তাঁরে চামর ঢুলায়, জোড় হাতে স্তব করে পবন তনয়। এই রূপে বৈকুণ্ঠে আছেন গদাধর, হেনকালে আসিলেন নারদ মুনিবর। বিনা যন্ত্র হাতে করি হরি গুণগান, উত্তরিল গিয়া মুনি প্রভু বিদ্যমান। রূপ দেখি বিহ্বল নারদ চান ধীরে, বসন্তি তল তার নয়নের নীরে। হেন রূপ কেন ধরিলেন নারায়ণ, ইহা জিজ্ঞাসিব গিয়া যথা পঞ্চানন। ভাবি ভূত বর্তমান শিব ভালো জানে, এ কথা কহিব গিয়া মহেশ্বরের স্থানে। এতেক ভাবিয়া যাত্রা করে মুনিবর, উত্তরিল প্রথমেতে ব্রহ্মার গোচর। বিধাতাকে লয়ে যান কৈলাস শিখরে, শিবকে বন্দিয়া পরে বন্দিল দুর্গারে। নিরখিয়া দুইজনে তুষ্ট মহেশ্বর, জিজ্ঞাসা করেন তবে তাঁদের গোচর। কহ ব্রহ্মা কহ হে নারদ তপোধন, দোহে আনন্দিত আজি দেখি কি কারণ। বিরিঞ্চি বলেন শুনো দেব ভোলানাথ, দেখিলাম গোলকে অপূর্ব জগন্নাথ। দেখিতাম পূর্বেতে কেবল নারায়ণ, চারি অংশে দেখিলাম কিসের কারণ। ব্রহ্ম বাক্য শুনিয়া কহেন কৃত্তিবাস, সেই রূপ ইহকালে হইবে প্রকাশ। যে রূপে আছেন হরি গোলক ভিতর, জন্মলতে আছে ৬০ সহস্র বৎসর। রাবণ রাক্ষস হবে পৃথিবী মণ্ডলে, তাহারে বোধিতে জন্ম লবেন ভূতলে। দশরথ ঘরে জন্মিবে চারিজন, শ্রীরাম ভরত আর শত্রুঘ্ন লক্ষণ। এক অংশে নারায়ণ চারি অংশ হয়ে, তিন গর্ভে জন্মিবেন শুভক্ষণ পেয়ে। জানকী সহিত রাম লইয়া লক্ষণ, পিতৃসত্য পালনার্থ যাইবেন বন। সীতা উদ্ধারিবে রাম মারিয়া রাবণ, লব কুশ নামে হবে সীতার নন্দন। মনুষ্য গোহত্যা আদি যত পাপ করে, একবার রাম নামে সর্ব পাপে তরে। মহাপাপী হয়ে যদি রাম নাম লয়, সংসার সমুদ্র তরে গোষ্পদের প্রায়। হাসিয়া বলেন ব্রহ্মা শুনো ত্রিলোচন, পৃথিবীতে হেন পাপী আছে কোনজন। ধূর্যুটি বলেন মোর বাক্যে দেহ মন, মধ্যপথে মহাপাপী আছে একজন। তারে গিয়া রাম নাম দেহ একবার, তবে সে হইবে মুক্ত দুর্জয় সংসার। বিধাতা নারদ তবে ভাবেন দুজনে, পৃথিবীতে মহাপাপী আছে সে কেমনে। চ্যবন মুনির পুত্র নাম রত্নাকর, দস্যু বৃত্তি করে সেই বনের ভিতর। বিরিঞ্চির নারদ দোহে সন্ন্যাসী হইয়া, রত্নাকর কাছে উভে মিলিল আসিয়া। বিধাতার মায়া হলো রত্নাকর প্রতি, সেই দিনে সেই পথে কারো নাহি গতি। উচ্চ বৃক্ষে চড়িয়া সে চতুর্দিকে যায়, ব্রহ্মা নারদের পথে দেখিবারে পায়। ভাবে মুনি রত্নাকর লুকাইয়া বনে, সন্ন্যাসী মারিয়া বস্ত্র লইব এক্ষণে। বিধাতা নারদ সেই পথেতে যাইতে, লোহার মুদগর তোলে ব্রাহ্মণ বোধিতে। ব্রহ্মার মায়াতে তার মুদগর না চলে, মায়ায় মুদগর বদ্ধ তার করতলে। না পারে মারিতে দস্যু ভাবে মনে মন, ব্রহ্মা জিজ্ঞাসেন বাপু তুমি কোনজন। রত্নাকর বলে তুমি না চিনো আমারে, লইব তোমার বস্ত্র মারিয়া তোমারে। ব্রহ্মা বলে মোরে মারি কত পাবে ধন, করিয়াছ যত পাপ কহিব এখন।
শত শত্রু মারিলে যতেক পাপ হয়, এক গো বধিলে তত পাপের উদয়। 100 ধেনু বধ যেই জন করে, শত পাপ হয় যদি এক নারী মারে। 100 নারী হত্যা করে যেই জন, তত পাপ হয় এক মারিলে ব্রাহ্মণ। 100 ব্রহ্মবধে যত পাপোদয়, এক ব্রহ্মচারী বধে তত পাপ হয়। ব্রহ্মচারী মারিলে পাতক হয় রাশি, সংখ্যা নাই যত পাপ মারিলে সন্ন্যাসী। যেই পথ দিয়া গতি করেন সন্ন্যাসী, আড়ে দীর্ঘে চারিকোশ সমপুরী কাশী। সে পাপ করিতে যদি থাকে তব মন, করহ এ সব পাপ কহিনু এখন। শুনিয়া কহিল দস্যু রত্নাকর হাসি, মারিয়াছি তোমা হেন কতেক সন্ন্যাসী। ব্রহ্মা বলিলেন যদি না ছাড়িবে মোরে, ভালো স্থল দেখিয়া হে বধ হো আমারে। যথা কীট পতঙ্গাদি পিপীলিকা গন্ধে, লোভে না আইসে মৃত খাইতে আনন্দে। মারিয়া দণ্ডের বাড়ি পাড়িবে ভূমিতে, পিপীলিকা মরিবে আমার চাপেতে। পুনঃ বলিলেন পাপ করো কার লাগি, তোমারে পাতকের কেহ আছে ভাগী। মুনি বলে আমি যত লয়ে যাই ধন, মাতা পিতা পত্নী আমি খাই 4 জন। যে বা কিছু বেচে কিনে খাই 4 জনে, আমার পাপের ভাগী সকলে এক্ষণে। শুনিয়া হাসিয়া ব্রহ্মা কহিলেন তবে, তোমার পাপের ভাগী তারা কেন হবে? করিয়াছ যত পাপ আপনার কায়, আপনি করিলে পাপ আপনার দায়। জিজ্ঞাসা করিয়া তুমি আইস নিশ্চয়, তোমার পাপের ভাগী তারা যদি হয়। নিতান্ত আমারে বধ করো যদি তুমি, এই বৃক্ষ তলেতে বসিয়া থাকি আমি। হরিষ বিষাদে মুনি লাগিল ভাবিতে, বলে বুঝি এই যুক্তি করো পলাইতে। ব্রহ্মা বলে সত্য করি না পলাবো আমি, মাতা পিতা পত্নীরে জিজ্ঞাসিয়েছো তুমি। অতঃপর যায় মুনি ফিরি ফিরি চায়, ভাবে বুঝি ভাড়াইয়া সন্ন্যাসী পলয়। প্রথমে পিতার কাছে করে নিবেদন, আদি কাণ্ড গান কৃত্তিবাস বিচক্ষণ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো কৃত্তিবাসী রামায়ণে নারায়ণের 4 অংশে প্রকাশ এবং রাম নামে রত্নাকরের পাপ ক্ষয়। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। মানুষ মারিয়া আমি আনি যত ধন, মম পাপ ভাগী তুমি হও একজন। পুত্রের বচন শুনি কুপিল চ্যাবন, হেন কথা তোমায় বলিল কোনজন। কোন শাস্ত্রে শুনিয়াছ কে কহে তোমারে, পুত্রকৃত পাপ ভাগ লাগিবে পিতারে। অজ্ঞান বালক তোরে কি কহিব কথা, কভু পিতা পুত্র হয়, পুত্র হয় পিতা। পূর্বেতে বালক ছিলে পিতা ছিনু আমি, এখন বালক আমি পিতা হলে তুমি। যখন বালক ছিলে না ছিল যৌবন, বহু দুঃখ করি তব করেছি পালন। কত করিয়াছি পাপ আপনি সংসারে, সেসব পাপের ভাগ না লাগে তোমারে। এবে পিতা হইয়াছ পুত্র তুল্য আমি, কোন রূপে আমাকে পোষিবে নিত্য তুমি। মনুষ্য মারিতে তোমা বলে কোনজন, তোমার পাপের ভাগী হব কি কারণ। শুনিয়া বাপের বাক্য হেট মাথা করে, কান্দিতে কান্দিতে কহে মায়ের গোচরে। সত্য করি আমাকে গো কহিবে জননী, আমার পাপের ভাগী হবেন আপনি। জননী কহিতে ক্রুদ্ধা হইয়া অপার, 1 দিবসের ধার কে শোধে আমার। 10 মাস গর্ভে ধরি পুষেছি তোমায়, তব যত পাপ পুত্র না লাগে আমায়। শুনিয়া মায়ের বাক্য মাথা হেট কইল, পত্নীর নিকট গিয়া সকল কহিল। জিজ্ঞাসি তোমারে প্রিয়ে সত্য করি কও, আমার পাপের ভাগী হও কি না হও। শুনিয়া স্বামীর বাক্য কহিছে রমণী, নিবেদন করি প্রভু শুনো গুণমণি। বিধাতা করেছে মোরে অর্ধাঙ্গের ভারী, অন্য পাপ নিতে পারি এই পাপ নারী। যখন করিলে তুমি আমারে গ্রহণ, সর্বদা করিবে মোর ভরণ পোষণ।
আর যত পাপ পুণ্য ভাগ লাগে মোরে, পোষণার্থে পাপ ভাগ না লাগে আমারে। মনুষ্য মারিতে কে বা বলিল তোমাকে, এই মাত্র জানি তুমি পালিবে আমাকে। শুনিয়া ভার্যার কথা রত্নাকর ডরে, কেমনে তরিব আমি এ পাপ সংসারে। ডুবিনু পাপেতে মোর কি হইবে গতি, কাঁদিতে লাগিল মুনি সরিয়া দুষ্কৃতি। লোহার মুদগর নিজ মাথায় মারিল, অচেতন হয়ে তবে ভূমিতে পড়িল। চেতন পাইয়া মুনি ভাবিল অন্তরে, সেই মহাজন যদি মোরে কৃপা করে। ইহা ভাবি উভয়ের সন্নিধানে গিয়ে, কহিল ব্রহ্মার পায়ে দণ্ডবৎ হয়ে। একে একে জিজ্ঞাসিনু আমি সবাকারে, মম পাপ ভাগী কেহ নাহি কো সংসারে। আপনি করিয়া কৃপা দিলে দিব্য জ্ঞান, এ সকল পাপে কিসে হব পরিত্রাণ। কহিলেন পিতামহ মুনির কুমারে, স্নান করি এসো তুমি ওই সরোবরে। শুনিয়া চলিল মুনি সরোবর পাড়ে, তার দৃষ্টি মাত্র জল ভস্য হয়ে উড়ে। শুষ্ক স্থলে মরে মীন মকর কুম্ভীর, কহিল ব্রহ্মার কাছে না পাইয়া নীর। ছিল সে অগাধ জল এই সরোবরে, মম দৃষ্টি মাত্রে জল রহিল অন্তরে। শুনিয়া কহেন ব্রহ্মা রত্নাকরে তবে, হইয়াছে পূর্ণ পাপ কেমনে তরিবে। কমণ্ডলু জল ছিল দিলেন মাথায়, মহামন্ত্র মুনি তারে কহিবারে যায়। নিকটে আসিয়া ব্রহ্মা কহে তাঁর কানে, একবার রাম নাম বলো রে বদনে। পাপের জড় জিহা রাম বলিতে না পারে, কহিল আমার মুখে ও কথা না স্ফুরে। শুনিয়া ব্রহ্মার বড় চিন্তা হলো মনে, উচ্চারিবে রাম নাম এ মুখে কেমনে। মকার করিলে অগ্রে, রা করিলেন শেষে, তবে বা পাপীর মুখে রাম নাম আসে। ব্রহ্মা বলিলেন তারে উপায় চিন্তিয়া, মনুষ্য মারিলে বাবু ডাকো কি বলিয়া। শুনিয়া ব্রহ্মার কথা বলে রত্নাকর, মৃত মনুষ্যেরে মরা বলে সব নর। মরা নয় মরা বলি জপ অবিরাম, তবে মুখে তক্ষুনি স্ফুরিবে রাম নাম। শুষ্ক কাষ্ঠ দেখিলেন বৃক্ষের উপরে, অঙ্গুলি ঠারিয়া ব্রহ্মা দেখান তাহারে। বহুক্ষণে রত্নাকর করি অনুমান, বলিলেন অনেক কষ্টে মরা কাষ্ঠ খান। মরা মরা বলিতে আইল রাম নাম, পাইল সকল পাপে মুনি পরিত্রাণ। তুলা রাশি যেমন অনলে ভস্য হয়, একবার রাম নামে সর্বপাপ ক্ষয়। নামের মহিমা দেখি ব্রহ্মার তরাস, আদি কাণ্ড গাহিল পণ্ডিত কৃত্তিবাস। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।